বঙ্গোপসাগরের নিম্নচাপটি আবার নতুন করে বাংলার দিকে বেশ কিছুটা এগিয়ে আসতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির নতুন করে দুর্যোগ আসতে পারে। আজকের কি পরিস্থিতি রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের গতি প্রকৃতি অবস্থান এবং কিভাবে সেটা আসতে পারে, এই সমস্ত বিষয় থাকছে এই ভিডিওর মধ্যে। প্রথমেই যে আপডেটটি আপনাদের জানাবো যে নিম্নচাপ এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে ছত্তিশগড় পেরিয়ে আস্তে আস্তে সেটা এবার পশ্চিম এবং উত্তর পশ্চিম নয়, উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আগে তার গতিপথ ছিল পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, এমনটাই জানা যাচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে প্রথমে সেটি যাচ্ছিল ঠিক এইভাবে, এখন সেটা উত্তর পশ্চিম দিকে উঠছে, যার ফলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, উত্তরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে প্রবল দুর্যোগ স্বাভাবিকভাবে চলবে। উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশের কিছু জায়গা, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হতে পারে? দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজ থেকে বৃষ্টিপাত কমতে চলেছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় নয় অনেক জায়গাতেই হতে পারে, কিছু কিছু জেলাতে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো এবং কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় আজকে হতে পারে। এবং যা খবর রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে অনেক জায়গাতেই। এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদ, দেওঘর, দুমকা এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির মধ্যে এই আপডেটটি পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গতকালের থেকেও আজ থেকে বৃষ্টির সম্ভাবনা সকালের পর থেকে অনেক কমতে থাকবে এবং তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে। বজ্রবিদ্যুৎ সহ কখনো দফায় দফায়, কখনো বা একটু কম, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিটা হালকা মাঝারি ধরনের আজকে চলবে। আর সকালও পর্যন্ত আপডেট রয়েছে পশ্চিম দিকের দু একটি জেলাতে একটু ভারী বৃষ্টির খবর ছিল, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে দুপুর থেকে রাতের মধ্যে যা খবর, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, এই রয়েছে আজকের পূর্বাভাস। অন্যদিকে দেখতে গেলে দক্ষিণ দিকের অন্যান্য জায়গাগুলোর মধ্যে রয়েছে যেমন ত্রিপুরা রয়েছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকেও মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে, আজকে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে আজকের পূর্বাভাস। অন্যদিকে আজ থেকেই 7 তারিখ থেকেই আবার বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে যদিও বিরাট ধরনের কোনো অ্যালার্ট আজকে নেই, আগামীকাল বিরাট ধরনের অ্যালার্ট রয়েছে, অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গে রয়েছে লাল সতর্কবার্তা, কিন্তু আজকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে কিছু কিছু জায়গাতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু ভারী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোর দিকে। এছাড়া রয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও মাঝারি ধরনের, হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করছে। আর এই যে নিম্নচাপ, এই নিম্নচাপটা আমরা একবার দেখার চেষ্টা করব তার গতি প্রকৃতি কীভাবে দেখতে পাওয়া যাচ্ছে। নিম্নচাপটি এগিয়ে গিয়েও সেটি সরাসরি নিঃশেষ হয়ে যাচ্ছে না এবং সেটি সরাসরি যেদিকে যাচ্ছে সেদিকে চলেও যাচ্ছে না। কি কি হতে পারে? যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, দেখুন নিম্নচাপটা যাচ্ছে ঠিক কোথায়, কিন্তু নিম্নচাপ আবার ব্যাক করতে পারে বা রিকার্ভ করতে পারে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গাতে সেটার জন্য বৃষ্টিপাত প্রচণ্ডভাবে হচ্ছে, তবে সেটার যে আপডেট রয়েছে সেটা আবার উত্তর পূর্ব দিকে ব্যাক করছে। অর্থাৎ উত্তর পূর্ব দিকে ব্যাক করার অর্থ হচ্ছে ঠিক যাচ্ছিল, দেখুন ঠিক যাচ্ছিল এইভাবে। তো আমরা একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে যাচ্ছিল এবং কতটা সেটা আসতে পারে বাংলার দিকে, কি কি পূর্বাভাস দেখা যাচ্ছে। তো যেটা মূলত দেখা যাচ্ছে এটি যাচ্ছিল এইভাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আবার এইভাবে কিছুটা উত্তর পূর্ব দিকে ব্যাক করছে বা ঘুরে আসছে। তা যার হোক না কেন, এই অবস্থার জন্য আবার যে বৃষ্টিপাত বাড়তে চলেছে বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তর পূর্ব ভারতের জায়গাগুলোতে, সেটা মোটামুটি আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখার চেষ্টা করব যে নিম্নচাপটা কতটা আসতে পারে। 10 তারিখের দিকের যা খবর রয়েছে, দেখুন নিম্নচাপটা সেই জায়গাতেই অবস্থান করছে, তবে 11 তারিখ থেকে আবার আস্তে আস্তে সেটা যেন উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং বাঁক নিয়ে সেটা দেখুন আস্তে আস্তে আবার বিহার হয়ে সেটা বাংলার দিকে এগিয়ে আসার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে, যার ফলে বৃষ্টি একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলুন বা ঝাড়খণ্ড বা অন্যান্য জায়গাগুলো, সেখানে বৃষ্টি একদম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কমে রয়েছে। দেখুন ব্যাক করে আবার 13 এবং 14 তারিখ নাগাদ অনেকটা বাংলার কাছাকাছি অবস্থান করার জন্য আবারও কিন্তু বৃষ্টিপাত নতুন করে বাড়তে পারে। উত্তরবঙ্গে তো এর জন্যই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি একেবারে বৃষ্টিহীন হচ্ছে না, বৃষ্টিপাত কিন্তু চলবে। এই রয়েছে নিম্নচাপের গতি প্রকৃতি। যদি একবার আপনাদের আরেকবার ডিটেলসে দেখানোর চেষ্টা করি যে কিভাবে যাওয়ার কথা ছিল, কিভাবে যাচ্ছে এবং কিভাবে আসতে পারে। নিম্নচাপ প্রথম অবস্থান করছিল উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। প্রথমে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে যাচ্ছিল, তারপরে আজ থেকে সেটা আবার উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে, পরবর্তী সময় সেটা আবার এইভাবে ঘুরে ব্যাক করে আসার একটা চান্স রয়েছে। এর জন্য আবার বাংলার দিকে, বিশেষ করে উত্তরবঙ্গ, কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে। এটাই রয়েছে নিম্নচাপের গতি প্রকৃতি। এবার আমরা ফিরে আসবো অন্যান্য বিষয়ে, যে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে। 7 তারিখের দিকে আমরা দেখলাম, এবার 8 তারিখের দিকে দেখার চেষ্টা করব। তো 8 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে। তার মধ্যে একটু সম্ভাবনা বেশি রয়েছে বর্ধমান জেলা রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা রয়েছে, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে 8 তারিখের দিকে। অন্যদিকে 8 তারিখে উত্তরবঙ্গের জায়গাগুলোতে তো ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রেড অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলাতে লাল সতর্কবার্তা। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও অনেক জায়গায় মাঝারি, 2-1 জায়গায় একটু ভারী উত্তর দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টি বাড়বে। তাই 8 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়লেও দেখুন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেই বিক্ষিপ্ত বিরাট ধরনের নেই। আর বাংলাদেশের কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট থাকছে। 8 তারিখের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তার মধ্যে দক্ষিণাঞ্চলগুলোতে, দক্ষিণ পূর্বাঞ্চলগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখের দিকে। সরাসরি 9 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 9 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি আরও বাড়তে পারে। অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ রেড অ্যালার্টের মতন পরিস্থিতি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে ভারী বৃষ্টি 2-1 জায়গা হতে পারে। তবে দার্জিলিং থেকে আলিপুরদুয়ার, কুচবিহার, এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই 3টে বিভাগের দিকে 8 তারিখ এবং 9 তারিখ প্রবল বৃষ্টি হতে পারে। আসাম হতে পারে, ভারতবর্ষের আসামে, মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে নিম্নচাপটা ব্যাক করে আসার জন্য। সেই বৃষ্টির সম্ভাবনা কবে রয়েছে আমরা দেখার চেষ্টা করব। আমরা 9 তারিখের দিকেও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যে বিরাট বৃষ্টি হবে সেরকম চান্স নেই, বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে। তাই যেটা পূর্বাভাস আমরা জানতে পারছি, আজকে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ 3টে দিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে 10 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত বাড়ার চান্স বা সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোতে বৃষ্টি একটু ভারী ধরনের হতে পারে। সঙ্গে এই লাগোয়া বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে বা জায়গাগুলো, খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, এখানে একটু ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, এছাড়া চট্টগ্রামে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স কিন্তু থাকছে, সেটা 10 তারিখের দিকে। আর 11 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টি আবার কিছুটা বাড়বে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে বাড়তে পারে। এখান থেকে এই তথ্যটি আমরা পাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে নিম্নচাপ এখন সরছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। পরবর্তী ক্ষেত্রে আগামীকাল যেটা দেখা যাচ্ছে যে নিম্নচাপ আবার ব্যাক করতে পারে, তবে আজকে দুপুর থেকে সেটা উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তারপর সেটা ব্যাক করার জন্য আবার বাংলার দিকে বৃষ্টি আসছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আজ থেকেই বাড়তে শুরু করেছে। আগামীকাল, আগামী পরশু প্রবল বৃষ্টি হবে, এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। তাই নিম্নচাপ থেকে এখনই পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গে তো আগামীকাল থেকেই আরও বৃষ্টি আসছে, আজ থেকেই শুরু। আর দক্ষিণবঙ্গে কিছুটা নিস্তার পাওয়া যাচ্ছে, সেটা 3 দিন, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। 10 তারিখ থেকে আবার কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।